ঠাকুর ভক্তদের প্রতি বলছেন, চৈতন্যদেবের তিনটি অবস্থা হতো। বাহ্যদশা অর্থাৎ তখন স্থূল আর সূক্ষ্মে তার মন থাকত। অর্ধবাহ্যদশা অর্থাৎ তখন কারণ শরীরে কারণানন্দে মন গিয়েছে। আর অন্তর্দশা, তখন মহাকারণে মন লয় হতো। বেদান্তের পঞ্চকোষের সঙ্গে এর বেশ মিল আছে। স্থূল শরীর অর্থাৎ অন্নময় ও প্রাণময় কোষ, সূক্ষ্ম শরীর অর্থাৎ মনোময় ও বিজ্ঞানময় কোষ, কারণ শরীর অর্থাৎ আনন্দময় কোষ। মহাকারণ পঞ্চকোষের অতীত। মহাকারণে যখন মন লীন হতো তখন সমাধিস্থ। এরই নাম নির্বিকল্প বা জড় সমাধি। চৈতন্যদেবের যখন বাহ্যদশা হতো তখন নাম সংকীর্তন করতেন। অর্ধবাহ্যদশায় ভক্ত সঙ্গে নৃত্য করতেন। অন্তর্দশায় সমাধিস্থ হতেন। মাস্টার ভাবছেন, ঠাকুর কি নিজের সমস্ত অবস্থা এইরূপে ইঙ্গিত করছেন? চৈতন্যদেবেরও এইরূপ হতো? ঠাকুর বলছেন, চৈতন্য ভক্তির অবতার, জীবকে ভক্তি শেখাতে এসেছিলেন। তার উপর ভক্তি হলো তো সবই হলো, হঠযোগের কিছু দরকার নাই। একজন ভক্ত জিজ্ঞাসা করছেন, আজ্ঞা, হঠযোগ কিরূপ? ঠাকুর বলছেন, হঠযোগে শরীরের ওপর বেশি মনোযোগ দিতে হয়। ভেতর প্রক্ষালন করবে বলে বাঁশের নলে গুহ্যদ্বার রক্ষা করে, লিঙ্গ দিয়ে দুধ ঘি টানে, জিহ্বা সিদ্ধি অভ্যাস করে, আসন করে শূন্যে কখনো কখনো ওঠে, ওসব বায়ুর কার্য। একজন বাজি দেখাতে দেখাতে তালুর ভেতর জিহ্বা প্রবেশ করে দিয়েছিল, অমনি তার শরীর স্থির হয়ে গেল। লোকে মনে করলে মরে গেছে। অনেক বৎসর সে গোড় দেওয়া রহিল। বহুকালের পরে সেই গোড় কোন সূত্রে ভেঙে গিয়েছিল, সেই লোকটার তখন চৈতন্য হলো হঠাৎ। চৈতন্য হওয়ার পরই সে চেঁচাতে লাগলো, লাগ ভেলকি, লাগ ভেলকি। এসব বায়ুর কার্য। হঠযোগ বেদান্তবাদীরা মানে না। হঠযোগ আর রাজযোগ। রাজযোগে মনের দ্বারা যোগ হয়, ভক্তির দ্বারা বিচারের দ্বারা যোগ হয়। ওই যোগই ভালো, হঠযোগ ভালো নয়। কলিতে অন্নগত প্রাণ। ঠাকুর নহবতের পার্শ্বে রাস্তায় দাঁড়াইয়া আছেন। দেখিতেছেন নহবতের বারান্দার এক পার্শ্বে বসিয়া বেড়ার আড়ালে মুনি গভীর চিন্তা নিমগ্ন। তিনি কি ঈশ্বর চিন্তা করিতেছেন? ঠাকুর ঝাউতলায় গিয়াছিলেন, মুখ ধুইয়া ওইখানে আসিয়া দাঁড়াইলেন। ঠাকুর বলছেন, কি গো, এইখানে বসে? তোমার শীঘ্র হবে, একটু করলেই কেউ বলবে এই এই। চকিত হইয়া তিনি ঠাকুরের দিকে তাকাইয়া আছেন, এখনো আসন ত্যাগ করেন নাই। ঠাকুর আবার বলছেন, তোমার সময় হয়েছে। পাখি ডিম ফোটাবার সময় না হলে ডিম ফোটে না। যে ঘর বলেছি তোমার সেই ঘরই বটে। এই বলিয়া ঠাকুর মুনির ঘর আবার বলিয়া দিলেন। সকলেরই যে বেশি তপস্যা করতে হয় তা নয়, আমার কিন্তু বড় কষ্ট করতে হয়েছিল। মাটির ঢিপি মাথায় দিয়ে পড়ে থাকতাম, কোথা দিয়ে দিন চলে যেত। কেবল মা মা বলে ডাকতাম, কাঁদতাম। মণি ঠাকুরের কাছে প্রায় 2 বৎসর আসিতেছেন। তিনি ইংরেজি পড়েছেন। ঠাকুর তাহাকে কখনো কখনো ইংলিশম্যান বলতেন। কলেজে পড়াশোনা করেছেন, বিবাহ করেছেন। তিনি কেশব এবং অন্যান্য পণ্ডিতদের লেকচার শুনিতে, ইংরেজি দর্শন ও বিজ্ঞান পড়িতে ভালোবাসেন। কিন্তু ঠাকুরের কাছে আসা অবধি ইউরোপীয় পণ্ডিতদের গ্রন্থ ও ইংরেজি বা অন্য ভাষার লেকচার তাহার আলুনি বোধ হইয়াছে। এখন কেবল ঠাকুরকে দিনরাত দেখিতে ও তাহার শ্রীমুখের কথা শুনিতে ভালোবাসেন। আজকাল তিনি ঠাকুরের একটি কথা সর্বদা ভাবেন,
ঠাকুর বলেছেন সাধন করলেই ঈশ্বরকে পাওয়া যায়। আরও বলেছেন ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। ঠাকুর বলছেন একটু করলেই কেউ বলবে এই এই তুমি একাদশী করো। তোমরা আপনার লোক, আত্মীয়, তা না হলে এত আসবে কেন? কীর্তন শুনতে শুনতে রাখালকে দেখেছিলাম ব্রজমণ্ডলের ভিতর রয়েছে। নরেন্দ্রের খুব উঁচু ঘর, আর হীরানন্দ, তার কেমন বালকের স্বভাব, তার ভাবটি কেমন মধুর, তাকেও দেখবার ইচ্ছে করে। গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ দেখেছিলাম, ভাবে নয়, এই চোখে। আগে এমন অবস্থা ছিল যে সাদা চোখে সব দর্শন হতো, এখন তো ভাবে হয়। সাদা চোখে গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ সব দেখেছিলাম, তার মধ্যে তোমায়ও যেন দেখেছিলাম, বলরামকেও যেন দেখেছিলাম। কারুকে দেখলে তড়াক করে উঠে দাঁড়াই কেন জানো? আত্মীয়দের অনেক কাল পরে দেখলে ওইরূপ হয়। মাকে কেঁদে কেঁদে বলতাম, মা, ভক্তদের জন্যে আমার প্রাণ যায়, তাদের শীঘ্র আমায় এনে দে। যা যা মনে করতাম তাই হতো। পঞ্চবটিতে তুলসী কানন করেছিলাম জপ ধ্যান করব বলে। বেকারির বেড়া দেওয়ার জন্য বড় ইচ্ছা হলো। তারপরেই দেখি জোয়ারে কতকগুলি বেকারির আঁটি, খানিকটা দড়ি ঠিক পঞ্চবটির সামনে এসে পড়েছে। ঠাকুরবাড়ির একজন ভারী ছিল, সে নাচতে নাচতে এসে খবর দিলে। যখন এই অবস্থা হলো, পূজা আর করতে পারলাম না। বললাম, মা, আমায় কে দেখবে? মা, আমার এমন শক্তি নাই যে নিজের ভার নিজে লই। আর তোমার কথা শুনতে ইচ্ছে করে, ভক্তদের খাওয়াতে ইচ্ছা করে, কারুকে সামনে পড়লে কিছু দিতে ইচ্ছা করে। এসব মা কেমন করে হয়? মা, তুমি একজন বড় মানুষ পিছনে দাও, তাই তো সেজবাবু এত সেবা করলে। আবার বলেছিলাম, মা, আমার তো আর সন্তান হবে না, কিন্তু ইচ্ছে করে একটি শুদ্ধ ভক্ত ছেলে আমার সঙ্গে সর্বদা থাকে, সেইরূপ একটি ছেলে আমায় দাও। তাই তো রাখাল হলো। যারা যারা আত্মীয়, তারা কেউ অংশ, কেউ কলা। ঠাকুর আবার পঞ্চবটির দিকে যাইতেছেন। মাস্টার সঙ্গে আছেন, আর কেহ নাই। ঠাকুর সহাস্যে তাহার সহিত কথা কহিতেছেন। তিনি মাস্টারের প্রতি বলছেন, দেখো, একদিন দেখি কালীঘর থেকে পঞ্চবটি পর্যন্ত এক অদ্ভুত মূর্তি, এ তোমার বিশ্বাস হয়? মাস্টার অবাক হইয়া রহিলেন। তিনি পঞ্চবটির শাখা হইতে দু একটি পাতা পকেটে রাখিতেছেন। ঠাকুর বলছেন, এই ডাল পড়ে গেছে, দেখছো, এর নিচে বসতাম। মাস্টার বলছেন, আমি এর একটি কচি ডাল ভেঙে নিয়ে গেছি, বাড়িতে রেখে দিয়েছি। ঠাকুর সহাস্যে বলছেন, কেন? মাস্টার বলছেন, দেখলে আহ্লাদ হয়, সব চুকে গেলে এই স্থান মহাতীর্থ হবে। ঠাকুর সহাস্যে বলছেন, কিরকম তীর্থ? কি পেনেটির মতো? পেনেটিতে মহা সমারোহ করিয়া রাঘব পণ্ডিতের মহোৎসব হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রায় প্রতি বৎসর এই মহোৎসব দেখিতে গিয়া থাকেন ও সংকীর্তন মধ্যে প্রেমানন্দে নৃত্য করেন, যেন শ্রী গৌরাঙ্গ ভক্তের ডাক শুনিয়া স্থির থাকিতে না পারিয়া নিজে আসিয়া সংকীর্তন মধ্যে প্রেমমূর্তি দেখাইতেছেন।